পড়ছেন কিন্তু তা ভুলেও যাচ্ছেন। পরীক্ষার সময় বা ক্লাসে বিপদে পড়ছেন অনেক সময়, পড়া মনে থাকছে না। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে, তাই তো? যাদের এই অবস্থা তাদের জন্যই রইল পড়া মনে রাখার সহজ উপায়। 1 নম্বর, বিরতির পর রিভিশন। কোনো কিছু পড়ার মাত্র 1 ঘন্টা পরে তার 44%ই আমাদের মনে থাকে। তাই কোনো কিছু পড়া হয়ে গেলে সেটি অবশ্যই পরপর বেশ কয়েকদিন পড়তে হবে। অনেক বিষয় পড়ার চাপ থাকলে পরপর কয়েকদিন অন্তত একবার করে চোখ বুলিয়ে নিতে হবে। 2 নম্বর, সহজ করে বোঝা। কোনো বিষয় মুখস্থ করার আগে সেটিকে সহজ করে নিজের মতো করে বুঝে নিতে হবে। একবার যদি সেই বিষয়টি বুঝে নেওয়া সম্ভব হয়, তাহলে সেই পড়াটি অনেক সহজেই মুখস্থ করা যায়। 3 নম্বর, পড়ার সময় গ্যাজেট নয়। পড়ার সময় কখনোই সেলফোন, ট্যাব বা ল্যাপটপ নিয়ে পড়তে বসা চলবে না, তাহলে মনোসংযোগে ব্যাঘাত ঘটবে, যা পড়া মনে রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীদের কথায় কোনো মানুষ 25 মিনিট কোনো কাজ করার পর 5 মিনিট বিশ্রাম নেবেন। সেই সময় সেলফোন, ল্যাপটপ ব্যবহার করা চলবে না। এই 5 মিনিট যা পড়বেন তা নিয়ে চিন্তা করবেন, তাহলে সেই বিষয়টি দীর্ঘ সময় মনে থাকবে। 4 নম্বর, ঘুম। পড়া মনে রাখার জন্য রাতের বেলায় প্রয়োজনীয় ঘুম দরকার, কারণ আমরা যে সময়টা ঘুমাই সেই সময় মস্তিষ্ক নিজের মতো করে কাজ করে। মস্তিষ্ক আমাদের সারাদিনের সব কাজগুলি নির্দিষ্ট কোষে সংরক্ষিত রাখে। তাই পর্যাপ্ত ঘুম পড়া মনে রাখার অন্যতম শর্ত। তবে বিজ্ঞানীরা রাত জেগে পড়ার পরিবর্তে দিনের বেলা পড়ার ওপর বেশি জোর দিয়েছেন। 5 নম্বর, বিষয়ের সঙ্গে বাস্তবের যোগ। আপনি যে বিষয়টি পড়ছেন বা কাউকে পড়াচ্ছেন সেটির সঙ্গে বাস্তবের যোগ খুঁজে বার করুন। যেমন গঙ্গার গতিপথ বোঝানোর সময় ছবি এঁকে পড়ান। ভারত বা কোনো দেশের সীমানা পড়ার সময় ম্যাপের ব্যবহার করুন। সেই ছবিটাকে একদম মনে গেঁথে নিন। তেমনি বিজ্ঞান বিষয়গুলি পড়ার সময় ছবি এঁকে তারপর পড়ুন, তাহলে অনেকটাই সুবিধে হবে। কিন্তু ইতিহাস বা যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর নয়, কারণ সংজ্ঞা মুখস্থ করতেই হবে। তা মনে রাখার জন্য ছোট ছোট কাগজে লিখে পড়ার টেবিল বা ডেস্কে লাগিয়ে রাখুন, তাহলে অনেকটা সুবিধা হবে। ইতিহাসের জন্য আপনি অবশ্যই বিষয়গুলিকে নিজের মতো করে ছোট ছোট করে একটি খাতায় লিখে রাখুন। সব সাল এক জায়গায় লিখে রাখুন, তাহলে পড়তে সুবিধে যেমন হবে তেমনি মনে রাখাও সহজ হবে। 6 নম্বর, লিখুন। কোনো বিষয় পড়লেই হবে না, তার সঙ্গে সেটি বারবার লেখার প্রয়োজন রয়েছে। একটা পড়া কতটা তৈরি হয়েছে সেটি পরীক্ষা করার জন্য বাড়িতেই লেখার অভ্যাস করুন। যে জায়গায় ভুলে যাচ্ছেন সেই জায়গার ওপর বেশি করে জোর দিন। এভাবে আপনি আপনার বিষয়ের পড়াগুলি খুব সহজেই মনে রাখতে পারবেন এবং ভালো নাম্বার পেয়ে টপারও হয়ে উঠতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।